যে আমরা সেই জানাটাকে আরো বেশি মজবুত করতে পারি, আমাদের ইমানটাকে যদি আরো বেশি মজবুত করতে পারি। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের জানাটা সহি হতে হবে, ইমানটা আরো বেশি মজবুত হতে হবে। তাহলে অল্প আমলে কি হবে? নাজাতের জন্য। যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে জনপ্রিয় একটি সংগঠন, সবচেয়ে জনপ্রিয় একটি আন্দোলন, সবচেয়ে জনপ্রিয় একটি কাফেলার নাম, একটি শহীদি সংগঠনের নাম। আজকে গত নির্বাচনে আমরা সেটা উপলব্ধি করেছি, আমরা লক্ষ্য করেছি। মানুষ জামাত ইসলামী করে না, জামাত ইসলামের কর্মী নয়, রোকন নয়, সহযোগী নয়, শুভাকাঙ্ক্ষী নয়, কিন্তু এরকম অসংখ্য গণিত ভাইরা জামাত ইসলামের তারা ভোট প্রদান করেছে। কেন ভোট দিয়েছে? কারণ তারা মনে করে যে জামাত ইসলামী আগামী দিনে এই দেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র বাতিঘর। জামাত ইসলামী পারবে আগামী দিনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। জামাত ইসলামের পক্ষে সম্ভব একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। জামাত ইসলামের পক্ষেই সম্ভব আগামী দিনে একটি হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণ, রাহাজানি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা। জামাত ইসলামী ব্যতীত অন্য কোন দলের পক্ষে সেটি সম্ভব নয়। আজকে বাংলাদেশের শুধু ইসলাম প্রিয় মানুষ নয়, আজকে ইসলাম প্রিয়, ইসলাম বিদ্বেষী, অনিসলামিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সর্বস্তরের নারী, পুরুষ এবং বৃদ্ধ বনিতা সর্বসাধারণের কাছে আজকে একটি জনপ্রিয় আন্দোলন, জনপ্রিয় সংগঠন, জনপ্রিয় এবং দেশপ্রেমিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। মানুষ আজকে জামাত ইসলামের প্রতি সেভাবেই ভরসা করছে। আমাদের সেই জামাতের মেসেজ নিয়ে, আন্দোলনের মেসেজ নিয়ে, দ্বীনের মেসেজ নিয়ে, ইসলামের সঠিক সেই দাওয়াত নিয়ে মানুষের কাছে উপস্থাপিত হইতে হবে। প্রিয় ভাইরা, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে যে মানবতার মুক্তির জন্য, এই সমাজের মুক্তির জন্য, এই সমাজকে সকল অন্যায়, অত্যাচার, অবিচার আর জাহিলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী আদর্শের অনুকরণ ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই, পথ নেই, পন্থা নেই। ইসলামই হচ্ছে মানবতার মুক্তির একমাত্র সমাধান। সে আলোকে মানুষকে গড়ে তুলতে হবে, সেই মেসেজ মানুষকে পৌঁছাতে হবে, সে আলোকে মানুষের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। আজকে আমরা আমাদের নিজেদের আমল, আখলাক, নীতি, নৈতিকতা, আদর্শ, আমাদের আমানতদারিতা থেকে শুরু করে সর্ব পর্যায়ের গুণাবলীগুলি আমরা নিজের অর্জন করার পাশাপাশি এই সমাজের অধিকাংশ মানুষকে যখন আমরা আল্লাহর ভীরুতা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে একদল যোগ্য মানুষ হিসেবে, একদল যোগ্য ইমানদার হিসেবে, একদল যোগ্য মুমিন হিসেবে যখন প্রস্তুত করতে পারবো, তখনই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয় দান করবেন, ইসলামের বিজয় দান করবেন। আমরা মনে করি আগামী দিন বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামী দিন বাংলাদেশ হবে জুলাইয়ের বিপ্লবের বাংলাদেশ। আপনারা বিএনপি সহ আমাদের সকল জোটের নেতৃবৃন্দ 83টা বিষয়কে একমত হয়ে গণভোট নিয়েছিল এবং জুলাই সনদে সই করেছিল। সেই আলোকেই এই দেশের মানুষ 70% উপরে মানুষ জুলাই সনদকে, গণভোটের পক্ষে রায় দিয়ে জুলাই সনদকে, গণভোটকে বিজয় করেছে। ঠিক কিনা? যারা 70% মানুষের পালসকে না বুঝে তাদের বিপরীতে যাবে, আমরা বলতে চাই আগামী দিনে মামুবাড়ি দিল্লিতে আপনাদের ঠাঁই হবে। থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? তাহলে আমাদের সবকিছু কার জন্য হবে? আমরা কি কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কিছু করব? আমরা কি কোনো কাজে হতাশ হওয়া যাবে না? কারণ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আমরা যা চিন্তা করি তার চাইতে উত্তম কিছু আমাদের জন্য রেখেছেন। এটা ঠিক কিনা? তো আমরা সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে ভরসা করে আমরা আমাদের সকল কাজ, আমাদের সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার অন্তর্গত 6 নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পরিণয় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার 2টা আইডিয়া শেয়ার করে যাব এবং 2টা এক্সপিরিয়েন্স শেয়ার করে যাব। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শাখায় কাজ করার কারণে আমরা আসলে দেখেছি ছাত্র শিবির এবং জামাত ইসলামের জনপ্রিয়তা কতটুকু। 12ই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনী হেডকোয়ার্টারে জামাত ইসলামের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তো সেই সময় আসলে আমরা দেখেছি জামাত ইসলাম তার ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এই সময়টাতে পেয়েছে, তাই না?
আমরা এই জিনিসটাও দেখেছি যে আমাদের যারা বিরোধী তারাও এই জিনিসটা বিশ্বাস করতে শুরু করেছে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে, তাই না? আর ইসলামী আন্দোলনের দল হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট, কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে যারা জামাত ইসলামকে বিভিন্ন ধরনের রাজাকার এই ট্যাগ ওই ট্যাগ দিয়ে দায়িত্ব আমাদের ভালো কাজের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি যে জামাত ইসলাম কতটা ভালো দল। মানুষ চাই বলুক না কেন, বাংলাদেশকে ধারণ করে দেশটাকে ধারণ করে দেশটা উন্নয়নের জন্য একমাত্র কাজ করে বড় দল হিসেবে জামাত ইসলাম। এতে কোনো সন্দেহ আছে কেন? যাতে পৌঁছে দিতে পারি আমরা সে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন আমাদের গত 19-20 তারিখ পর্যন্ত সাংগঠনিক পক্ষ কথা ছিল, হয়তো ঈদের পরবর্তী সময়ের কারণে আমাদের অনেক ভাইয়েরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে আমাদের অধিকাংশ অনেক ভাইয়েরাই উপস্থিত হতে পারেনি। আমরা যারা উপস্থিত হয়েছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উত্তম জাযা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ত্যাগ এই কবুল করে নিন। ঈদ মোবারক। কখনো সংগঠনের সাথে ইনভলভ ছিলাম না, ঢাকায় গিয়ে সর্বপ্রথম জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মী হই, সাথী হই, সদস্য হই। তো যেটা বুঝতে পারছি সেটা হলো আমাদের ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে একটা হীনমন্যতা বোধ কাজ করতেছে, যে আপনারা মনে হয় পারবেন কি পারবেন না। কিন্তু না, আমরা যদি বাংলাদেশে 1971 সাল থেকে যদি আমরা হিসাব করি, 1971 সালের সর্বোচ্চ জনপ্রিয় যে দলটা ছিল আওয়ামী লীগ, সেটি আজকে নিষিদ্ধ, ব্যান হয়ে গিয়েছে, তাদের জনপ্রিয়তা নাই। বিএনপি, তাদের জনপ্রিয়তা কখনো বেশি হয় আবার কখনো কমে, কখনো কি হয় না ক্রমধারা অবলম্বন করে কি বাড়ে না। কিন্তু জামাতে ইসলাম 19 প্রথম প্রতিষ্ঠিত হয় তখন মাত্র 75 জন ব্যক্তি ছিলেন, কিন্তু আজকে আমরা যদি দেখি প্রত্যেকটা ওয়ার্ডে 75 জন, কেন এর চেয়েও বেশি জনশক্তি আছে কি নাই? আমরা কি হীনমন্যতা দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো? কখনো সম্ভব না। মনকে প্রফুল্ল রাখতে হবে। আমাদের যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধর্ম কি সত্যের ধর্ম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হ্যাঁ। বললেন এই ধর্ম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? বলছেন হ্যাঁ। বলছে এই ধর্ম কি পরিপূর্ণ ধর্ম? বলছিলেন হ্যাঁ। তো বলছে আমাদের ভয় কিসের? কাবা চত্বরে গিয়ে তিনি স্লোগান দিয়ে বলছিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলেছিলেন যে তাহলে আসো, কে তার স্ত্রীকে বিধবা করতে চাও, কে তার সন্তানকে এতিম করতে চাও, তাহলে আমার তরবারির নিচে মাথা দাও। আমাদের স্লোগান কি নারে তাকবীর আল্লাহু আকবার না? তাহলে আমরা কেন ভয় পাবো? কিন্তু এই ভারতবর্ষে একজন যোদ্ধা ছিলেন মুহাম্মদ বিন কাসেম, তার বয়স ছিল মাত্র 17 বছর। তিনি 17 বছর বয়সে একটি সিন্ধু থেকে একটি বোনের মেসেজ পেয়েছিলেন, একটা চিঠি পেয়েছিলেন যে আমাদেরকে মুক্ত করো, নির্যাতন থেকে মুক্ত করো। তিনি সিন্ধু বিজয় করতে এসে পুরা ভারতবর্ষ বিজয় করেছেন। আজকে যুব সমাজ যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাবে। আজকের যুব সমাজ যদি অধপতনে চলে যায়, পুরো বাংলাদেশ অধপতনে চলে যাবে। আমরা একটা স্লোগান দিব, আপনাকে আমার সাথে স্লোগান দিবেন? নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহর আইন চাই। 26-এর নির্বাচনে তারা নির্বাচনটাকে কিভাবে ইঞ্জিনিয়ারিং করেছে, আগামী ইউপি নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কোন ভোট চোর, কোন ভোটের ইঞ্জিনিয়ারকে চাপ দেওয়া হবে না। আপনারা কি প্রস্তুত আছেন? এবারে আমি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা, রামগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জননেতা জনাব নাথুর হাসান পাটোয়ারি ভাই। যে এই মরুর প্রান্তরে হযরত হাজরা আলাইহিস সালামকে শিশুপুত্র ইসমাঈলকে নিয়ে এইখানে কাবা শরীফের কাছে দিয়ে গিয়েছিল, আপনারা জানেন। সেইগুলি আল্লাহ পাকের নিকট এত পছন্দনীয় ছিল যে হজের অন্তর্ভুক্ত করা হয়েছে।